আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমাদের সবক সবক নাম্বার 3। আদিত থেকে ইয়া পর্যন্ত পড়েছি দুটো সবকে। যুগ এই পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর। তো মাশাআল্লাহ, আলাদা আলাদা অক্ষর আমরা সুন্দরভাবে পড়েছি, বুঝতে পেরেছি। আজকে পড়বো যুক্তাক্ষর। যুক্তাক্ষর দুটো তিনটে অক্ষর একসাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি থেকে আসে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মিলিত হওয়া অক্ষর, তো সবকটি পড়ার আগে আমরা পড়ার একটু নিয়ম জেনে নিই। এখানে দেখেন, আলিফ। আলিফ আমরা পড়ে এসেছি পিছনে ঠিক এমন আকৃতি থেকে। আলিফ নিচে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এমন আকৃতি থেকে আলিফ পড়েছি। তো এই আলিফটি এরকম আকৃতি থেকে আসবে, যুক্তাক্ষরে এরকম আকৃতি থেকে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আলিফ তিন রকম আকৃতি থেকে হুম, আসবে। যখন মিলিত হওয়া অক্ষরের সাথে আলিফ আসবে তখন ঠিক এমন তিন রকম আকৃতি থেকে আসতে পারে। জি। তারপরে দেখেন বা। আমরা বাটি ঠিক এমন পড়েছিলাম উপরে, পৃথক পৃথক অক্ষরে এমন বা পড়েছিলাম। তো এই বা যখন মিলিত হওয়া অক্ষরের সাথে আসবে তখন ঠিক এমন আকৃতি থেকে বা আসবে, এমন আকৃতি থেকে বা আসবে। তাহলে এখানে করকম দেখা যাচ্ছে? তিন রকম। এখানে তিনটা। সম্পূর্ণ বাটি এরকম রয়েছে, নিচে বাটি রয়েছে অসম্পূর্ণ ভাবে, একটু অল্প এদিকটা, এই মাথাটা আর ঠিক এমন ভাবে উপরে ওঠেনি এই পর্যন্ত। তারপরে একটি আছে একদম সেম, নিচে একটি নোক্তা বা। তাহলে বাটিও বুঝে নিলাম, মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। তারপরে দেখেন তা। এই তা অক্ষরটি কত রকম আকৃতি থেকে মিলিত হওয়া অক্ষরে আসে। তা, এখানে তা চার রকমের। অন্য রূপ, এখানে তা অন্য রূপ। তাহলে তাটি চার রকম আকৃতি থেকে আসে। এখানে একটা দেখার বিষয় রয়েছে, আমি কয়টি অক্ষর দাগ দিচ্ছি সেই কয়টি অক্ষরের দিকে একটু ফলো করবেন। এখানে দেখেন একটা অক্ষর, তারপরে এ একটা, এ একটা, এখানে একটা। আমি কয়টি অক্ষর দাগ দিলাম? মোট 5টি অক্ষর দাগ দিলাম। অক্ষরের আকৃতিটি ঠিক এমন রয়েছে। মাথাটি কোনো ক্ষেত্রে মোড়া থাকবে, ঠিক এমন ভাবে জুড়ে থাকবে, আর কোনো ক্ষেত্রে জুড়ে থাকবে না। তো এমন আকৃতি থেকে নিচে একটি নোক্তা দিলাম, এখানে হয়ে গিয়েছে বা। হুম, নিচের নোক্তাটি আমি কেটে দিলাম,
নোক্তাটি উপরে দিলাম, একটা নোক্তা নিচে ছিল সেটা আমি উপরে দিলাম। এখানে হয়ে গিয়েছে নুন। নুনের নোক্তা একটি উপরে থাকে, তাহলে এখানে হয়ে গেল একটি নোক্তা উপরে দেওয়ার কারণে নুন। নিচের একটি নোক্তার জায়গায় আমি আরো একটি নোক্তা দিয়ে দিলাম, তাহলে কয়টি নোক্তা হলো? দুইটি নোক্তা। তো দুইটি নোক্তা যখন হয়ে গেল, অক্ষরটি তা। আমি উপরের দুইটি নোক্তার জায়গায় আমি তিনটি নোক্তা দিয়ে দিলাম। তিনটি নোক্তা দেওয়ার পরে সা হয়ে গেল। আচ্ছা, উপরে তিনটি নোক্তা আমি কেটে দিলাম, মুছে দিলাম। মুছে দিয়ে নিচে আমি দুইটি নোক্তা দিলাম, হয়ে ইয়া গেল ইয়া। সম্পূর্ণ নোক্তাগুলো আমি কেটে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখানে একটি হামজার মতো চিহ্ন আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো? হামজা। তাহলে কি বুঝলাম আমি এখান থেকে? যে একটা অক্ষর চেঞ্জ হয়, পরিবর্তন হয়, অন্য রূপে আসতে পারে, কিন্তু নোক্তার চেঞ্জ হয় না। নোক্তা যেমন, নোক্তার আকৃতি একটা কালো ফোঁটা, সেই কালো ফোঁটার ওর আসল চিহ্ন, আসল রূপ থাকে, কিন্তু অক্ষর চেঞ্জ হতে পারে। যখন মিলিত হওয়া অক্ষরের সাথে অক্ষর মিলিত হয়ে আসবে তখন অক্ষর চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখেন জিম। জিম আমরা আসল পড়েছিলাম ঠিক এমন। জিম হা খ, তিনটি অক্ষর। তিনটি অক্ষর ঠিক এমন আকৃতি থেকে পড়েছি। ওই অক্ষরের নিচে এখান থেকে নিচের দিকটা কাটা, এখানে জিম, এখানে একটি জিম, নিচে আরো একটি মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি থেকে জিম আসবে। তারপরে দেখেন দাল। আমরা যে আসল দাল পড়েছি, দালের আকৃতি ঠিক ঠিক এমন ছিল। এই জি দাল চিহ্নটি যখন মিলিত হওয়া অক্ষরের সাথে আসবে তখন ঠিক এমনটাই আসবে। এই মাথাটুকু যদি আরেকটু লম্বা হতো তাহলে এটি হয়ে যেত লাম। লাম হয়ে যেত, কিন্তু মাথাটি এত উঁচু উঠবে না তালের। তারপরে দেখেন আইন। আইনটি ঠিক এমন পড়েছিলাম। তো এখানে আইনের নিচে, এখান থেকে নিচের দিকটা নেই উপরে, আর নিচে আইন ঠিক এমন এলো। তাহলে আইনও এখানে চার রকম দেখতে পাচ্ছি, তিন রকম রয়েছে, আর এক রকম আসল যে পড়ে এসেছি। আইন গইন ওই সেম একই হবে। তো উপরে একটি নোক্তা থাকলে গইন, আর নোক্তা না থাকলে আইন। তারপরে দেখেন ফা। ফা অক্ষরটি আমরা ঠিক এমন পড়েছিলাম। তো এখানে মিলিত হওয়া অক্ষরের সাথে ফার আকৃতি এমন হতে পারে, এমনও হতে পারে। মাথাটি ঠিক এমন গোল থাকবে, উপরে একটি নোক্তা থাকবে। এর মাথাটি মোড়া থাকবে, উপরে একটি নোক্তা থাকবে। তাহলে ফাটিও বুঝলাম, ফা কফ সেম একই হবে। তো ফার একটা নোক্তা, কফের উপরে দুটো নোক্তা। তারপরে দেখেন কাপ। কাপ আমরা ঠিক এমন আকৃতি থেকে পড়েছি। নিচে আরো একরকম আকৃতি এসেছে, আরো একরকম আকৃতি এসেছে, তাহলে কাপ। কাপ অন্যরূপ, কাপ অন্যরূপ। এখানে যে মাঝখান পেঁচানো উপরে ডিজাইন রয়েছে, ওই মাঝখান পেঁচানোটা নিচে আলাদা ভাবে দেওয়া রয়েছে, এটাই কাপ।
তারপরে দেখেন লাম। লাম আসল এমন পড়েছিলাম, নিচে আরো একরকম এসেছে, এখানে আরো একরকম এসেছে। এখানে বুঝতে হবে যে আলিফ এবং লাম দুইটির পার্থক্য হলো আলিফের পুরো নিচের দিকটা বাম দিকে বেঁকা থাকবে, এই ডান দিকে। আলিফের নিচের দিকটা ডান দিকে বেঁকা থাকবে যদি অক্ষরের সাথে মিলিত হয়ে আসে। আর যদি ছাড়া আসে তাহলে এরকম হবে, এরকম হবে। এখানে দেখেন লামের নিচের দিকটা অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে, অক্ষরের বীজখানে আসলে নাম বাম দিকে মিলিত বেঁকে আসবে নিচের দিকটা। দেখেন নিচের দিকটা বাম দিকে বেঁকে রয়েছে। হয় ঠিক এমন পরিপূর্ণভাবে থাকবে, উপরে যেমন রয়েছে এমন থাকবে, আর নইলে বাম দিকে বেঁকা থাকবে। তাহলে আলিফ এবং লামের পার্থক্য বুঝলাম। মিম, মিম আমরা ঠিক এমনটাই পড়েছিলাম। তো নিচে মিম মিলিত হওয়া অক্ষরের আসলে এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। তারপরে দেখেন নুন। নুন আর বা সেম একই, বার নোক্তা একটি নিচে, নুনের নোক্তা একটি উপরে। তারপরে হা, এই চিহ্নটি আমরা হা পড়েছি। এই জি জি। হার উপরে নিচে হা একরকম, আরো একরকম হা রয়েছে, আরো একরকম হা রয়েছে। তাহলে এখানে হা দেখতে পাচ্ছি 4 রকম। তিন। নিচে যে এই 3টি হা রয়েছে বা এটি নিয়ে এই যে 4 রকম হা রয়েছে, এই 4 রকম হার উপরে 2টি নোক্তা দেয়া রয়েছে, এখানে তা হয়ে গিয়েছে। তাহলে হার চিহ্নটি ঠিক এমন, হার উপরে যদি 2টি নোক্তা এসে যায় হা, তা পড়বো। হামজা। হামজা নিচে রয়েছে, ঠিক বার নিচে যে বার নিচে যে 2টি অক্ষর রয়েছে ঠিক এমন হামজা রয়েছে। তো বার নিচে একটি নোক্তা রয়েছে আর হামজার নিচে নোক্তা নেই, হামজার যে ছোট্ট ডিজাইন চিহ্নটি, হামজার আকৃতিটি ওই উপরে রয়েছে। উপরে এই হামজাটুকু না থেকে যদি নিচে নোক্তা থাকতো তাহলে আমরা বা পড়তাম, উপরে নোক্তা থাকলে নুন পড়তাম। তো এখানে হামজা। তারপরে দেখেন ইয়া। ইয়া এমন রূপে আসবে, এরকম রূপে আসলে তার নোকতা কোনো জায়গায় থাকবে, কোনো জায়গায় থাকবে না। কিন্তু এই আকৃতি থেকে আসলে 2টি নোকতা অবশ্যই নিচে থাকবে। তাহলে বুঝতে পারলাম। এই পড়াগুলো সুন্দরভাবে দেখে নেব কোন অক্ষরটি কত রকম রূপ হতে পারে। এখানে যে কয়টি অক্ষর মানে যুক্তাক্ষরের সাথে মিলিত হওয়া অক্ষরের আকৃতি যখন চেঞ্জ হবে, যে কয়টি অক্ষর চেঞ্জ হবে সেই কয়টি অক্ষরের এখানে দেখিয়ে দিয়েছে। তো এখন আমরা পড়াটি পড়ব। এখানে দেখেন আলিফ। এই আলিফটি মিলিত হওয়া অক্ষরের সাথে আসলে কেমন আকৃতি থেকে আসে? বা আলিফ। অক্ষর যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে পড়েছিলেন, এখানেও টান দিয়ে পড়বেন। বা আলিফ। তাহলে প্রথমটি বা, শেষে সোজা দাঁড়িটি আলিফ। তারপরে কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এখানে লাম, লামের প্রথম এটি লাম, লামের নিচের দিকটা বাম দিকে বেঁকা, তারপরে আলিফ রয়েছে, এটি আলিফ।
তাহলে লাম আলিফ। হ্যাঁ। তারপরে দেখেন বা আসল এমন পড়েছিলাম, তো এই বা অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি থেকে আসে। এখানে দেখেন কাফ দেখো বা কি দেন। তা, প্রথমে আছে কাফ, তারপরে বা বীজখানে, তা, বা নুন, বা দাল, সিন ইয়া বা, বা জিম, এখানে বা বীজখানে, এখানে বা শুরু, বা শুরুতে, বা শেষে, বা শুরু। তাহলে বা বীজখানে, অক্ষরের বীজখানে আসলে কেমন আকৃতি থেকে আসে, শেষে আসলে কেমন আকৃতি থেকে আসে, এবং শুরুতে আসলে কেমন আকৃতি থেকে আসে, সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে। আচ্ছা, তারপরে জিম, এই জিম অক্ষরটি আমরা ঠিক এমন পড়েছিলাম। এখানে জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। এখানে দেখেন জিম শুরুই, জিম বীজখানে, জিম শুরু, জিম শুরুতে, জিম শেষে। তাহলে যুক্তাক্ষর মিলিত হওয়া অক্ষরের সাথে জিম শেষে আসলে, শব্দের শেষে আসলে ঠিক আসল আকৃতি থেকে আসে, শুরু থেকে আসলে ঠিক এমন আকৃতি, শুরু থেকে আসলে এমন আকৃতি, বীজখানে হলে ঠিক এমন আকৃতি হবে এখান থেকে, আর এই ফার আগে পর্যন্ত এই বীজখানটুকু জিম, শুরু থেকে আসলে ঠিক এমন আকৃতি, আর ছাড় হয়ে আসলে ঠিক এমন আকৃতি। তাহলে বুঝতে পারলাম জিম। তারপরে সিন, শিন, দুইটি অক্ষর, সিন আলিফ, সিন লাম। তাহলে এখানে আলিফ দিয়ে বুঝিয়ে দিয়েছে, এখানে লাম দিয়ে বুঝিয়ে দিয়েছে। সিন আলিফ, শিন আলিফ, সিনের উপরে তিনটে নোক্তা থাকলে সিন হয়ে যায়, সিন সিনের আকৃতি একই। তাহলে এখানে সিন জিম নুন, সিন শুরু, সিন সদ বা, সিন শুরু, ফা শিন লাম, শিন বীজখানে, সদ জদ। এই সদ এবং জদ পৃথক অক্ষরে পড়েছিলাম, ঠিক কেমন সদ, কফ। এই সদ আসল পড়েছিলাম এই নিচে, এখান থেকে এদিকটা পুরো কাটা নেই, বাকি এটুকু আছে। এখান দেখেন সদ শুরু, সদ এবং জদ দুইটি অক্ষর একই, নোক্তা থাকলে সদ, আর নোক্তা না থাকলে নোক্তা না থাকলে সদ, আর নোক্তা থাকলে জদ, দুইটি অক্ষর সেম একই। তাহলে এখানে জদ, কাফ, জদ শুরু, জদ ইয়া, জদ শুরু,
সদ মিম সদ শুরু, লাম সদ তা, সদ মাঝখানে। তাহলে আমরা এই যে কয়টি অক্ষর অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি থেকে আসে বুঝে নিলাম। আচ্ছা, বাবলু ভাই বলবেন। বাবলু ভাই, আলিফ, মাশাআল্লাহ, সুন্দর। বা, আলিফ, আলিফ একটু টান হবে না, জলদি বলবেন। আলিফ। বা, আলিফ, জি। কাফ, আলিফ, নুন, আলিফ, এখানে যে নোক্তাটি উপরে রয়েছে, নোক্তাটি উপরে না থেকে যদি নিচে থাকতো তাহলে কি হতো? বা, বা হতো, বা। তারপরে? বা, আলিফ, হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন তো? জি। মিম, আলিফ, মাশাআল্লাহ, সুন্দর। লাম, আলিফ, মাশাআল্লাহ, খুব বা, সুন্দর। ওই পর্যন্ত কাফ, বা, থাক। তা, ওই, আচ্ছা, মিউট করে নেন। সুন্দর। ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে পড়তে হবে কোন অক্ষরটি কেমন আকৃতি থেকে এসেছে। এখানে আমি বা আলিফ পড়লাম, তো বা কোথায় থেকে কোন পর্যন্ত, আলিফ কোথায় থেকে কোন পর্যন্ত। এখানে শুরু থেকে এখান থেকে আর এই পর্যন্ত বা, নিচের দিকটা বা, আর এই সোজা দাঁড়িটি আলিফ। ঠিক এমন বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, তারপরে পড়বেন সাইফুর আলীর। জি হুজুর। বলেন। আর, বা, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে? তা হুজুর আমি তো আখর বালালে চিনি না। হ্যাঁ, কাফ, কাফ, আমার এই বা, যে তা। বলেন। এই যে এই বাদের আখরটি আমার এবছরে পুরা মুখস্থ হয় না হুজুর। আচ্ছা, আচ্ছা, তাহলে সুন্দরভাবে দেখে নেবেন। জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলবেন হাবিল শেখ ভাই পড়বেন। হাবিল শেখ ভাই বলেন। হাবিল শেখ ভাই মিউট খুলে নেন। হ্যাঁ, নাম ডাকার সাথে সাথে মিউটটি খুলে নেবেন। জি। হয়তো নাম ডাকার সাথে সাথে পড়া শুরু হুজুর করে দিয়েছেন। আজকে আজকে আমার দুদিন আমারও অক্ষর পুরো সব চেনা হয়নি তো। হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছেন না? না, বলছি আমার এই গ্রুপে আসা দুদিন হচ্ছে। আচ্ছা, তা আচ্ছা, আমি অক্ষর এখন সব 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 চেনা হয়নি তো। আমি আজকে আজকে প্রথমে মানে ঘরে বসে শিখলাম হুজুর। আপনাকে আমি একটু একটু সময় টাইম নিচ্ছি নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আমি হুজুর 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, আমি ঠিক হুজুর আছে। বুঝিপত্র করে নিচে নিচে আমাকে আপনি দেখতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ, আপনাকে আমি অবশ্যই দেখতে পাচ্ছি। আপনাকে দেখতে আমি পাচ্ছি, যার নিজে জন্য নিজে আপনার নাম ধরে ডাকলাম। আচ্ছা, আমি ঠিক নিজে আছে। নিজে সাতটা অক্ষর ভালোভাবে নিজে প্র্যাকটিস করে সাতটা অক্ষর আমি খুব ভালোভাবে শিখেছি। মানে নিজে 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 প্র্যাকটিস প্র্যাকটিস আচ্ছা, করে হ্যাঁ, হ্যাঁ। সাতটা অক্ষর শিখেছি হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনার লেখা দেখতে পাচ্ছি, খাতা উঁচু করে দেখাচ্ছেন। ঠিক ওই রকম ভাবে লিখবেন। হ্যাঁ, হ্যাঁ। যে কয়টি অক্ষর লিখবেন সে কয়টি অক্ষর ইনশাআল্লাহ অন্তরের মধ্যে বসে যাবে। অক্ষরগুলো সুন্দরভাবে পড়তে পারবেন এবং আকৃতিটি কেমন চিনতেও পারবেন।
ওইরকম লিখে লিখে পড়বেন, প্র্যাকটিস করবেন, পড়ার সাথে সাথে লিখবেন জি। আচ্ছা, তারপরে এখানে রাজীব উদ্দিন ভাই বলেন। বা, তারপরেরটা হচ্ছে কাফ বা। কাউফ, বা, তা, মাশাআল্লাহ, বা, সুন্দর। বা, আর একটা কথা হচ্ছে নুন। নুন, বা, লাম, দাল। তাল। বুঝলো, আর একটু করে সময় দিতে হবে, একটু এটা হ্যাঁ, যুক্ত অক্ষর একটু না সমস্যা এটা হচ্ছে। তো পড়া তো নতুন পড়া। তো আপনারা কতটুকু বুঝতে পারলেন সেটা আমি জেনে নিচ্ছি, ভুল হবে কোনো অসুবিধা নেই। যে ভুল হচ্ছে আমি আচ্ছা আচ্ছা পড়তে পারবো না, এটা আপনারা আচ্ছা কতটুকু বুঝেছেন সেটা আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে শিন, শিন, আহ, ইয়া ইয়া, বা, বা, একালিপ টান দিয়ে বা, বলবেন হ্যাঁ, আলিফ থেকে হ্যাঁ ইয়া হ্যাঁ পর্যন্ত যেমন পড়েছেন, কোন অক্ষর হ্যাঁ, কতটুকু টান দিয়ে পড়েছেন এখানেও টান দিয়ে পড়বেন। পড়বো, আচ্ছা আচ্ছা। আর তারপরে বা, বলেন। জিম, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে একটি নোক্তা নিচে থাকলে এমন আকৃতি, একটি অক্ষর নিচে থাকলে একটি নোক্তা বা হয়। এখানে দুইটি নোক্তা উপরে রয়েছে তা। হ্যাঁ হ্যাঁ, এখানে কাপ কতটুকু রয়েছে এই পর্যন্ত। তো এগুলো সুন্দরভাবে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়বেন তানজি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন জি। জিম, জিম, আরো টান দিয়ে বলেন। জিম, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলেন জিম, লাম, লাম, টান দিয়ে বলতে হবে। জিম, লাম, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলেন লা, লাম, জিম, ফা, লাম, জিম, ফা। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো টান দিয়ে পড়েছিলেন, কোন অক্ষরে কতটা টান হবে সে নিচে লেখা রয়েছে। কিছু অক্ষরে এক আলিফ রয়েছে, কিছু অক্ষরে তিন আলিফ রয়েছে, দুইটি অক্ষরের একটু টান হবে না। তো এখানে ওই অক্ষরগুলো চিনে নিতে হবে, এখানে পড়তে গেলেও ওই রকম টান দিয়ে পড়তে হবে। হরফের টান সব সময় দিয়ে পড়তে হবে। আর তারপরে বলেন, বলেন। জিম, ফা, খ, টান দিয়ে বলেন। জিম, ফা, খ। জিম, ফা, হ্যাঁ, তারপরে জিম, জিম, সা, প্রথম অক্ষরটি মার্শাল্লাহ সুন্দর বলছেন, শেষ অক্ষরটি জলদি বলতে গিয়ে সা হয়ে যাচ্ছে। সা একালি টান দিয়ে বলতে হবে। আচ্ছা, তারপরে সিন, সিন, জিম, জিম, তিন আলি টান হবে। মার্শাল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন জুলফিকার ভাই, জুলফিকার আলী ভাই পড়বেন, বলেন জি। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ওই সিন, শিন। তারপরে তিন বলেন সিন আলিফ। আচ্ছা, রাজ্জাক ভাই বলবেন।
বলেন। সালাম। নই, সিন। সিনের মাথাটুকু ডব্লুর মতো ডিজাইন থাকবে, দেখেন ডব্লু, আমরা ডব্লু পড়েছি ঠিক এমনটাই। জি জি তো এই ডব্লুর মতো মাথাটুকু ডিজাইন থাকবে, তারপর নিচে এপারে গোল ডাউন থাকবে। তো এখানে জি। সে গোল ডাউনটি ছোট অল্প আছে এই লামের গায়ের ঠেকানো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, বলেন। সিলাম। সিন নই, সিন। সিন। সিনের উপরে তিনটে নোক্তা থাকলে সিন হয়, আর সিনের নোক্তা থাকে না, তাহলে এখানে পড়তে হবে সিন। তারপরে বলেন। সিন বানুন। বা হবে না, বার আকৃতিটি ঠিক এমন, এখানে দেখেন বা। এখানে জিম। হবে। জিম। জিম। তারপরে বলেন। সিন সোয়াদ বা। মাশাআল্লাহ, সুন্দর। হা সিন লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক এমন প্রত্যেকটা অক্ষর চিনে চিনে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন তারিক ভাই। তারিক ভাই। তারিক ভাই, মিউটটি খুলে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন নিচের লাইনটি। হ্যাঁ হুজুর। সোয়াদ, 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 কফ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জুয়াদ, কাপ। আলিফ, আহ, কাপ। হুজুর, হুজুর এরা প্রথমে জুয়াদ না? জি, জদ। কাপ। তো একটা নোক্তা থাকলে জদ, আর নোক্তা না থাকলে সদ। তারপরে বলেন। জুয়াদ, ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর। সোয়াদ, মিম, লাম, সোয়াদ, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। তাহলে এই আপনারাই পড়লেন, একবার জাস্ট আমি একটু কেমন ভাবে পড়তে হবে কোন অক্ষরটি কিরকম দেখিয়ে দিয়েছি, তারপরে আপনাদের দিয়ে পড়ালাম সম্পূর্ণ পড়াটি। সুন্দর পড়েছেন। এবার দেখেন এখানে যে পড়াগুলো রয়েছে, এই পড়াগুলো তৈরি করতে গিয়ে যে জায়গায় বুঝতে না পারবেন, টুক করে নিচে চলে যাবেন। যেমন এখানে দেখেন, এই মাঝখানে জিম রয়েছে, এই জিমটি কি করে বুঝবো? নিচে দেখতে হবে আমার, এখানে রয়েছে জিম। এখানে ফা। ফাটি কিভাবে বুঝবো ফা? এখানে দেখেন, নিচেই দেখে নেবো ফা। এখানে কাপ। তো কাপ তো আসল রূপে কাপ এসেছে, অবশ্যই চিনতে পারবেন। এখানে দেখেন কাপ।
এই কাফ বা তা তিনটে অক্ষর আছে, তিনটে অক্ষরে তিনটে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে অক্ষর, তিনটে বুঝতে পারছি। তো তিনটে অক্ষর কি করে কি বুঝবো? প্রথমটি আমি বুঝবো। প্রথম অক্ষরটি কাফ থেকে এমন ডিজাইনে এসেছে প্রথমটি, বুঝতে পারলেন জি? প্রথমটি কাফ। জি। তাহলে যেখানে যেখানে সমস্যা হবে নিচের পড়া দেখে নেবেন, নিলে বুঝতে পারবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবার আপনারা সামনে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরেকটা কথা স্মরণ রাখবেন, যে আপনাদের পড়া শুনবার জন্য বা পড়াটি আপনাদের যখন আমি নাম ডাকবো, ডেকে সামনে নিয়ে আসবো, তখন আপনারা ডাইরেক্ট এসে আর কেউ সালাম দেবেন না। আমরা জি ক্লাসের শুরু আলহামদুলিল্লাহ। থেকে সালাম দিয়েছি, বাকি আর পড়ার ভিতরে সালাম দেব না। অনেক ভাই পড়াটি নিয়ে ব্যস্ত থাকবে, সেই পড়াটি হয়তো মিউট অবস্থায় বারবার পড়ছে, সেক্ষেত্রে আমরা আসসালামু আলাইকুম সালামের আওয়াজটি যারা শুনছেন তারা সালামের উত্তর দেননি, সে আর সালামের জবাব দেওয়াটাই ওয়াজিব, সেজন্য করে খেয়াল রাখবো। ক্লাসের শুরু থেকে আর সালাম দেব না, সালাম সর্বপ্রথম হয়ে যাবে, তারপর থেকে আমাদের পড়া ছাড়া আর অন্য কিছু না, খেয়াল রাখবো জি। জি আলহামদুলিল্লাহ।